নমস্কার বন্ধুরা, যদি আপনার জন্মছকে চন্দ্র গ্রহটি খারাপ থাকে, দেখো চন্দ্র হচ্ছে মন মানসিকতার দেবতা আর চন্দ্র হচ্ছে জলের গ্রহ। চন্দ্র যদি আপনার খারাপ থাকে, দেখবেন আপনার চাকরি এবং মন মানসিকতা এগুলো কিন্তু সব জায়গাতে আপনার খারাপ যাবে। দ্বিতীয় কথা কি, দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি পড়াশোনা, আপনার ব্যবসা এবং বাণিজ্য এগুলো কোনোটাই আপনি সঠিকভাবে করতে পারবেন না। এই কথাটি আমি কেন বলছি, ভালো করে বিচার বিবেচনা করে দেখুন যে যাদের চন্দ্র খারাপ আছে তারা জলের অপচয় বেশি করে। চন্দ্র খারাপ থাকলে দেখবেন যে তারা স্বপ্ন দেখে এবং নদীর জলের স্বপ্ন বেশিরভাগ সময় দেখে। তাদের যদি কোনো বিপদ আসে তারা কিন্তু এগুলো সব সময়ের জন্যই দেখতে থাকে। এবার চন্দ্র খারাপ থাকলে কি হয়, মনে করুন আপনি একটা কাজ করছেন কোনো একটা জায়গায়, সেখানে আপনার দেখা যাচ্ছে যে কিছুদিনের মধ্যেই সেই কাজটা আপনার ভালো লাগলো না। আপনি আমার একটা নতুন কোনো কাজ করার জন্য চেষ্টা করছেন, ওই কাজটা ছেড়ে দিলেন। অথবা আপনি কোনো একটা কোম্পানিতে চাকরি করছেন, তো সেই চাকরিটা হয়তো কিছুদিন করলেন, করার পর মনে হলো যে না, এই চাকরিটা আমার জন্য ভালো লাগছে না, আমি একটা অন্য জায়গায় চাকরি করব। তো চন্দ্র প্ল্যানেটটি যাদের খারাপ থাকবে, চন্দ্র প্ল্যানেট খারাপ থাকলে কিন্তু এই ধরনের জিনিসগুলো আপনাদের দেখবেন ঘটে। এবং সব সময়ের জন্য আপনার মন চঞ্চল থাকবে, অস্থির থাকবে। এবং চন্দ্র খারাপ থাকলে আপনার যে মায়ের সঙ্গে সম্পর্ক খারাপ যাবে, মায়ের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে না। অর্থাৎ মা, মাসি, পিসি এই রকম জাতীয় যারা মা, তাদের সাথে সম্পর্ক আপনার ভালো যাবে না। আর একটা বিষয় হচ্ছে, চন্দ্র যদি আপনার খারাপ থাকে, আপনি প্রেমে সফলতা পাবেন না, বারবার ব্যর্থ হবেন, প্রেমে প্রতারিত হবেন এবং আপনি প্রেমে ঠকে যাবেন। আপনি হয়তো কাউকে মন দিয়ে ভালোবাসার চেষ্টা করছেন, তিনি কিন্তু দেখবেন আপনাকে বিভিন্ন দিক থেকে ঠকিয়ে দেবে। তো এগুলো চন্দ্রর জন্য হয়। চন্দ্র প্ল্যানেটটিকে ঠিক করতে গেলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে জলের অপচয়টা কম করতে হবে। যত সম্ভব আপনি যদি নদীর জলের মধ্যে স্নান করতে পারেন, সেখানে চন্দ্র অনেকটা ভালো হয়ে থাকে। এবং কি আপনি দেখবেন যে আপনি যদি দুধ অর্পণ করেন নদীর জলের মধ্যে, দুধ যদি নদীর জলের মধ্যে অর্পণ করেন, দেখবেন চন্দ্র আপনার ভালো হবে। তো বন্ধুরা, সকলকে অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। 2026 সকলেরই ভালো কাটুক, সুস্থ থাকুন, এইটুকু আমার কামনা। সবাই ভালো থাকবেন। ভিডিওটা আজকে এই পর্যন্তই।